হজযাত্রীদের নিয়ে আবারও নতুন এক নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নিয়মে দেশটির সরকার জানিয়েছে, বৈধ নথি বা পারমিট ছাড়া যারা সৌদি আরবে যাবেন তাদের মক্কার কোনো হোটেল, মোটেল, রেস্ট হাউস বা স্থানীয় বাসিন্দাদের আবাসস্থলে থাকার অনুমতি দেওয়া হবে না। সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা 29 এপ্রিল থেকে কার্যকর হবে এবং হজ শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে। এছাড়াও মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবে সৌদির আইন শৃঙ্খলা বাহিনী, যাতে নির্দেশনা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়। এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। মক্কার হোটেল, মোটেল, রেস্ট হাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকারি আদেশ না মানার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে। প্রতি বছর হজের মৌসুমে লাখ লাখ মুসল্লি হজ করতে আসেন সৌদিতে, তবে তাদের সবাই যে বৈধভাবে আসেন তা কিন্তু নয়। অনেকেই প্রয়োজনীয় নথি ব্যতীত অবৈধভাবে প্রবেশ করেন সৌদিতে। তাদের একটি অংশ আবার স্থায়ীভাবেই সেখানে থেকে যাওয়ার চেষ্টাও করেন। সাম্প্রতিক বছরগুলোতে এই নথিবিহীন অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতি নিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির সরকার। যেসব ওমরা যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আগামী 29 এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।